ভিতরে রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত রহমত নাজিল করতেন, সন্দেহ নাই। আজকে সর্বত্র দেখেন মুসলমানের উপরে গজব নেমে আসতেছে, নির্যাতিত বিভিন্ন ভাবে। আমরা মানুষকে দোষারোপ করার আগে নিজেকে দেখতে হবে আগে যে আমরা কতটুকু মুসলমানের ভিতরে আছি। মুসলমানের শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি হইতেছে এতটুকুই, কিন্তু মুসলমানের ইমানের যে নূর যেটা আছে, ইমানের যে আলো যেটা আছে, প্রকৃত ইমানদারি যেটা আছে, এটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা মুসলমানের বিরোধিতা করতো ঠিক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামগণের জামানায় ইহুদিরা তাদের মেয়েদেরকে বলতো, মহিলাদেরকে বলতো, তোমরা যদি রাতের বেলায় কোথাও গমন করো, যদি আসতে হয় তোমরা মুসলমানের এলাকা দিয়ে আসো। তার কারণটা কি? মুসলমান হইতেছে এমন একটা জাতি, তারা কোনো সময় কোনো মহিলাদের দিকে এরকম কোনো এই দুর্ব্যবহার করে না। মুসলমান এলাকা দিয়ে যদি তোমরা অতিক্রম করো, কোনো মেয়েদের উপরে, কোনো মহিলাদের উপরে কোনো ধরনের নির্যাতন হবে, এরকম কোনো কল্পনাও করা যায় না। তো ইহুদিরা কি বলতো, যদিও মুসলমানদের সাথে তাদের বিভিন্ন মতানৈক্য রয়েছে, ইমান, আকীদা, আল্লাহ, রাসূল, দ্বীন, অনেক বিষয় নিয়ে কি আছে, পার্থক্য রয়েছে, তারপরেও তারা বলতো যে তোমরা অর্থাৎ মহিলাদেরকে যদি কোথাও গমন করো আর যদি দেখো যে মুসলমানের এলাকা আছে, তোমরা ওই মুসলমানের এলাকা দিয়ে তোমরা যাইও। এই মহিলাদের সেফটি রয়েছে মুসলমানদের এলাকাতে। ইহুদিদের মেয়েদের, মহিলাদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা নেবে। তার কারণটা কি? মানে মুসলমান কোন সময় মহিলাদের উপরে কি করে না, জুলুম করে না, নির্যাতন করে না। এরকম অনেকগুলি হাদিস রয়েছে যে আমরা প্রকৃতপক্ষে মুসলমান কাহাকে বলে, মুসলমানই কাহাকে বলে, এর থেকে আমরা অনেক দূরে চলে গেছি। হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, যুবকদের উপস্থিতি প্রথম থেকে আমি দেখতেছি কম এখানে। আপনাদের এলাকায় কি যুবক কম নাকি? ওই তারা কই? এর পরবর্তী সময় আরো সম্মানিত ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে বয়ান রাখবেন। আমার সময় 7টা পর্যন্ত। আমি অগোছালো আলোচনা করেছি, সময়ের ভিতরে গোছালো ভাবে আলোচনা হয়তো আমি আপনাদের সামনে সন্তুষ্ট করার মতো আলোচনা করতে পারি নাই। আমার বাবাজানেরা, এই আলোচনাটা শোনাটা সার্থক হবে যদি আমরা সবাই মসজিদমুখী হইতে পারি। কি হইতে পারি? যেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিষেধটুকুন, যেটুকুন রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন এগুলি করা যাবে না, সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বোঝা গেছে? যে আমরা শুধুমাত্র আদেশ মানি, পাশাপাশি গুনাহের কাজ করি। আগেও গুনাহের কাজ করতো, কিন্তু নামাজও পড়ে সাথে সাথে সে গুনাহের কাজ করে। এতে বোঝা গেল সে প্রকৃত নামাজটা কি সে বুঝে না। আমরা মনে করি হয়তো আপনাদের এলাকাতে এরকম নাও থাকতে পারে যে নামাজ হুজুর কম পড়ি, কিন্তু আমরা তো হুজুরেরা মহব্বত করি, ইমাম সাহেবরা দাওয়াত খাওয়াই। ইমাম সাহেবের দাওয়াত খাওয়ানোর মাধ্যমে আপনার নামাজের কোনো ছাড় আছে? এরকম কোনো হাদিস শুনছেন? কোনো আছে? নাই। ইমাম সাহেবকে লক্ষ কোটি টাকা হাতেও যদি করেন, আপনার এক ওয়াক্ত নামাজের জিম্মাদারি কি ইমাম সাহেব নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন হাশরের ময়দানে এমন একটি ভয়াবহতা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নফসে নফসে আলম হবে। হাশরের ময়দান যখন কায়েম হবে, ওই দিন মা তার সন্তানকে স্বীকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তার ভাইকে অস্বীকার করবে, বন্ধু তার বন্ধু থেকে দূরে চলে যাবে। এমনকি যে আমাদের জন্মদারিণী মা, দুনিয়ার জমিনের মধ্যে মার চাইতে আপন আর কেউ নাই, দুনিয়ার জমিনের মধ্যে মার চাইতে আপন আর কেউ নাই। ঠিক না বেটি? এই মা জননী দুনিয়ার জমিনের মধ্যে কত আপন, তার একটি উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করতেছি। হাজিরিন, এমন একজন মা, ডাক্তার বলতেছেন ওই মা একজন সন্তান সম্ভাবা যিনি অন্তঃসত্ত্বা রয়েছেন। ডাক্তার বলতেছেন যে এই মা কোন একটি সমস্যার কারণে বলতেছেন অপারেশন করতে হবে। এই মা বলতেছেন কেন অপারেশন করতে হবে? যে এই সিচুয়েশন ডাক্তাররা বোঝে না।
এবার হয়তো এমন একটা অবস্থা, হয়তো মাকে বাঁচানো যাবে নতুবা সন্তানকে বাঁচানো যাবে, দুইজন থেকে একজন বাঁচবেন। মা বলতেছে আমি দুনিয়াতে যতক্ষণ বেঁচেছি আলহামদুলিল্লাহ, যদি আমার সন্তানটাকে বাঁচানো যায়, আমি মা হয়ে বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচানো হোক। সুবহানাল্লাহ বলেন। উনি কে? মা। আর এই করোনার সময় দেখলাম স্বামী বিদেশে থাকে, তার করোনা ধরা পড়েছে, স্বামী এয়ারপোর্টে যখন আসছে, বউ বাড়িতে নাই, চলে গেছে, তার করোনা হবে। আর যদি মা জননী থাকেন, আর যদি করোনা থেকে আরো যদি বড় ভাইরাস আসে, আর যদি সন্তান কোনো বিপদের মধ্যে থাকে, আর যদি ডাক্তার বলে যে আপনার কিডনিটা দিতে হবে, ইমাম সাহেব আরো 15 মিনিট দিয়েছেন আমাকে। যাই হোক, মা জননী যদি বলেন যে আমার শরীর থেকে একটা অঙ্গ দিতে হবে, একটা পার দিতে হবে আমার ছেলের জন্য, একমাত্র একজন রয়েছেন, উনি হইতেছেন আমাদের মা। সন্তানদের জন্য দুনিয়ার জমিনে নিজের জানটা পর্যন্ত দিতে রাজি, উনি কে? মা। এই মা বলতেছেন যে আমি আর বাঁচতে চাই না, যদি আমার সন্তানটাকে বাঁচানো যায়, আমার সন্তানটাকে বাঁচানো হোক। এই মা যাদের রয়েছেন, এই মা জননীর জন্য আমাদের কর্তব্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জন্য